যদি একবার কি আপনারা বলে ফেলেন যে মিলাদুন নবী কেবলমাত্র মুসলমানদের হচ্ছে, আমি বিশ্বাস করি না। কারণ আমার আল্লাহ কোন জায়গায় এই কথা লিখেননি যে আমি কেবল মুসলমানদের জন্য আল্লাহ। কোরআন পাকে সব জায়গায় আমার আল্লাহ কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার আল্লাহ হচ্ছেন জগৎবাসীর জন্য। তেমনি আমার রাসূলের ব্যাপারে কোরআন পাকের মধ্যে বলা হচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন, এই কথা লেখা হয়নি। যে রাসূল, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, আমি আপনাকে পাঠাইনি, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই না, ইল্লা, বরং পাঠিয়েছি। হারফে ইসতিসনা এখানে ব্যবহার হয়েছে, আরবি গ্রামারে ঢুকলে বুঝতে পারবেন। ইল্লা, কেবলমাত্র পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, মুসলমানদের জন্য নয়, জগৎবাসীর জন্য। জগৎবাসী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, জৈন, পাঞ্জাবি থেকে যত জাতি আছে পৃথিবীতে, গাছ গাছালি, তরুলতা, জীব জন্তু, সবার জন্য আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর কাছে দয়ার প্রতীক হিসাবে। সুবহানাল্লাহ। তাই আমি বললাম মিলাদুন নবী আজকে কেউ বলতে পারবে না, কোন খ্রিস্টান, কোন অর্থোডক্স, কোন ক্যাথলিক, কোন রোমান, কোন প্রোটেস্ট্যান্ট, কোন উইটনেস বা গ্রন্থ খুলে দেখাতে পারবে না, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, গসপেল অফ জন বলেন, গসপেল অফ ম্যাথু বলেন, যাই বলেন না কেন, যে কোনো খ্রিস্টান কোথাও দেখাতে পারবে না যে তাদের ধর্মের প্রফেট কেবলমাত্র খ্রিস্টানদের জন্য এসেছে। বৌদ্ধরা তাদের গ্রন্থ খুলে দেখাতে পারবে না যে আমার গৌতম বুদ্ধ কেবলমাত্র বৌদ্ধদের জন্য। গুরু সাহেবের গুরুগ্রন্থ খুলে পাঞ্জাবিরা কোনদিন দেখাতে পারবে না যে গুরু নানক কেবলমাত্র পাঞ্জাবিদের জন্য। আপনি ঋগ্বেদ দেখুন, অথর্ববেদ দেখুন, যজুর্বেদ দেখুন, সামবেদ দেখুন, মনুদের লেখা মনুসংহিতা পড়ুন, উপনিষদ পড়ুন, ভক্তদের লেখা ভগবত গীতা, ভগবত চৈতন্য, এমনকি মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, যাই দেখুন, কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ একথা বলতে পারবে না যে তাদের ধর্মের যারা প্রফেট এসেছেন তারা কেবলমাত্র হিন্দুদের জন্য এসেছেন। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কেউ বলতে পারবে না যে কেবলমাত্র তিনি হিন্দুদের জন্য এসেছিলেন। গ্রন্থ করলে দেখা যায় তিনি এসেছিলেন জগৎবাসীর জন্য। আপনি মানেন না মানেন ওটা পরের কথা, আপনি তাকে ফলো করেন না করেন ওটা পরের কথা, কিন্তু পৃথিবীর বুকে যত ধর্মের ধর্মগুরুরা, মহাপুরুষরা এসেছে তারা মানব জাতির হিত কল্যাণের জন্য এসেছে, মানুষের কল্যাণের জন্য এসেছে, মানুষের মধ্যে মূল্যবোধ ফুটিয়ে তোলার জন্য এসেছে, মানুষের মধ্যে নৈতিকতা ফিরিয়ে আনার জন্য তারা এসেছিলেন। যখন যুগে যুগে অরাজকতা দেখা দিয়েছে, সমস্ত ধর্মের ধর্মগুরুরা তাদের নিজেদের কাজ করেছে, যত অশান্তিকে শান্তিতে পরিণত করেছে, ভাঙা মনকে ভালোবাসা দিয়ে জুড়ে দিয়েছে, যেমন আমাদের ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন এবং তার আদর্শ আমাদের কাছে রেখে গেছে। আজও আমরা সুফিবাদী যারা সুফি আমাদের কাছে রেখে গেছে, আমরা ঠিক সেই ইনস্ট্রাকশন মেনে চলি। তাই বলছি আজ বিশ্ব নবী দিবস বলেন, মিলাদুন নবী বলেন, জলসা বলেন, কেবলমাত্র মুসলিমদের জন্য নয়। জলসা সবাই শুনবে, আমরা সবাই আত্মিকভাবে সবাইকে শ্রদ্ধা করি। ও পকেটে আপনার বাসের মধ্যে একটা পকেট মার যেমন ফেমাস হয়ে যায় গোটা বাসের মধ্যে, ও একটা দুটো লাদেন টাদেন বার হয়েছিল তাদের জন্য ফেমাস হয়ে গেছে। আমরা লাদেনের ধর্ম করি না, দাউদ ইব্রাহিমের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না।
তাদের প্রতি কোনো মায়াজ্ঞ আমাদের মধ্যে ছিল না, নেই। আমি একজন ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে হিসাবে দেশের জন্য যার বাড়ি থেকে এবং যে মুজাদ্দেদে জামানের অবদান আজও পর্যন্ত অস্বীকার করা যায় না। আন্দামানের কালাপানি জেলে আল্লামা ফজলে হক খায়রাবাদীর ফাঁসি অস্বীকার করা যায় না, আশফাকুল্লাহ খানের ফাঁসি অস্বীকার করা যায় না, শহীদ আজম ভগৎ সিং এর ফাঁসিকে অস্বীকার করা যায় না, ক্ষুদিরাম বোসের ফাঁসিকে অস্বীকার করা যায় না। অতএব দেশের প্রতি ফোকটে দরদ আমার কাছে না দেখিয়ে আমি একজন ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে হিসাবে দাবি করি, এদেশে সারা পৃথিবীর যত ধর্মপ্রাণ মানুষ যে ধর্মেরই আসুক না কেন, আমরা যারা ধর্ম মানি প্রত্যেক ধর্মই শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ভালোবাসা, নৈতিকতা, মানুষের মধ্যে মূল্যবোধের শিক্ষা দিয়েছে, যেমন আমার ইসলাম দিয়েছে। ধর্মের নামে অধর্ম যারা করে, উচ্ছৃঙ্খলতা, সে উচ্ছৃঙ্খলতা থেকে আমাদের সব সময় যদি নিজেদের বাঁচিয়ে রাখতে পারি, বাংলার ঐতিহ্য, ডাইভার্সিটি অফ বেঙ্গল, আমাদের প্লুরালিজম, আমাদের যদি ডাইভার্সিটি, বৈচিত্র্য, আমাকে তো বলতে ভালো লাগে, আমি চিৎকার করে বলি, আমি সারা হিন্দুস্তান ঘুরেছি, বিশ্বের বহু দেশ ঘুরেছি, কিন্তু কোথাও যেন আমার নিজের পরিচয় বাঙালি বলে দিতে আমায় ভালো লাগে। যদি বলেন কেন, সারা ভারতবর্ষের মধ্যে বাংলা একটা এমন জায়গা, বাঙালিদেরকে দেখে সব কাঁপে। ফিল্ম জগতে দেখুন সত্যজিৎ রে, ওদিকে দেখুন মহারাজ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, মিউজিক্যাল ফিল্ড বলেন, সাংস্কৃতিক জগৎ বলেন, ফিল্ম জগৎ বলেন, এমনকি লেখালেখনির মধ্যে আজও পর্যন্ত সারা পৃথিবী রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোদিন ভুলে যেতে পারে না, কোনোদিন নজরুল ইসলামকে ভুলেনি, কোনোদিন জসিমউদ্দিনকে ভুলেনি। আজ সারা যে কোনো গ্রাউন্ডে যান, বাঙালিদের যেখানে দাঁড় করাবেন সব জায়গায় দেখবেন সামনের কাতারে বাঙালিরা থাকে, ভয় পায় বাঙালিদের। এখন হিন্দু বাঙালি শুনছি আমরা নতুন করে, এখন মুসলিম বাঙালি আমরা নতুন করে শুনছি, আমাদের দুর্ভাগ্য। যদি বলেন কেন, আমার বক্তব্য শোনার আগে আপনি একটা জিনিস বুঝে নিন, সারা বাংলা সম্প্রীতির বাংলা যদি হয়, আমি হুগলি জেলা থেকে আসছি, যে হুগলি জেলায় আমার বাড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে যাবেন, সেখানে সারদা মায়ের আতুর ঘর, দায়িত্বে আছে শান্তদাস শান্তানন্দ মহারাজ। আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে যাবেন, সেখানে দেখতে পাবেন সারা দেশ থেকে, দেশের বাইরে থেকে প্রতি বছরে আসে শ্রাবণ মাসে বাবা তারকনাথের মন্দির। আমার বাড়ি থেকে অদূরে রাজবল্লভী মায়ের মন্দির। আমার বাড়ি থেকে কিছু দূর যাবেন ব্যান্ডেল চার্চ। আমার বাড়ি থেকে কিছুটা যাবেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বেলুর মঠ পাবেন। আবার আমার ওখানেই দেখবেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর শুয়ে আছে, ওখানে সুফি আব্দুল মোমেন শুয়ে আছে, ওখানে শুয়ে আছেন বড় বড় আমার 5 পীর শুয়ে আছেন। সারা বাংলার কোনায় কোনায় দেখুন কত মহাপুরুষ, চতুর্দিকে কত বড় বড় ধর্মগুরুরা শুয়ে আছেন, সুফিবাদী মানুষেরা শুয়ে আছেন, সুফিজমকে স্প্রেড করেছিলেন। প্রেম ভালোবাসা কাকে বলে, মানবতা কাকে বলে, মানুষ মানুষকে ভালোবাসার নতুন চিত্র তারা তুলে ধরেছিলেন, যে না আমরা একে অপরের পরিপূরক, প্রতিটি মানুষ, তুমি তোমার প্রথম পরিচয় আসো, তুমি মানুষ, তারপরে তোমার আত্মিক পরিচয় হচ্ছে তোমার ধর্ম। যার জন্য বিভিন্ন জায়গায় আমি যাই, আমায় বলতে ভালো লাগে যে আমাদের যে বৈচিত্র্য, বাংলার বৈচিত্র্য, বাঙালিদের সেই যে পুরাতন ভালো লাগা, ভালোবাসার জায়গা, সেই ঐতিহ্য কোনোভাবেই যাতে না নষ্ট হয়ে যায়, বিভিন্ন জায়গায় আমরা সেই কথাই বলি। আর আমার রাসূলও তাই বলেছেন,
কোন ধর্মের ধর্ম তুমি তোমার আত্মিক ব্যাপার, ধার্মিকরা ধর্ম পালন করবে, আর আমরা ধর্ম শিক্ষা করব ধর্মবিরু, ধর্মগুরু, ধর্মতত্ত্ববিদদের কাছ থেকে। ইন জেনারেলি আমার রাসূল যে কথাগুলো আমাদের বলে গেছে। অতএব আজ আমরা দেগঙ্গা বাজারে এসে বসেছি, নিজের সার্টিফিকেট কাউকে দেখাতে এসে বসিনি, নিজের সার্টিফিকেট দেখাবার জন্য আমি বসিনি। দেগঙ্গা বাজারে বসেছি আপনাদেরকে নিয়ে আলোচনা করে যে আমার ইসলাম কি বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কি বলছেন। বৈশাটাল্লামা থেকে সারা বাংলা পূর্ব ভারতের বুকে মুজাদ্দিদে জামানের যে কারনামা, সেই কারনামা আপনাদের সামনে একটু তুলে ধরা, অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সামনে তুলে ধরা, দ্যাটস এনাফ, আর কিছু না। নতুন করে আর শোনার কিছু বাকি নেই। আর মাথা থেকে বার করে দিন, মুসলিমদের একটা কি হচ্ছিল না, মিলাদুন নবী হচ্ছিল। মিলাদুন নবী সবার, যেহেতু আল্লাহ কোরআন পাকে বলেছেন নবী হচ্ছেন সবার। ডিসাইপলস যারা আছে, ফলোয়ার যারা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যারা ফলো করেন তারা মন দিয়ে বসে শুনছেন। একটা সিঁড়ি, যে সিঁড়িটা দিয়ে আমি উপরে উঠার চেষ্টা করছি, বিচারক সাজার দরকার নেই তো আমার, কার ভালো কার খারাপ, কার ঠিক কার ভুল শাস্তি হবে না, যে যা সিঁড়ি দিয়ে ওঠো, বিচার আল্লাহ করবে। আমার বিশ্বাস ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কারো বিশ্বাস স্বধর্ম নিধন শ্রেয়। আমার মনে পড়ে যে আমি আজ থেকে বহুদিন আগে কলকাতার মহাজ্যোতি সদনে একটা প্রোগ্রাম হয়েছিল, ইন্টারফেথ অ্যালায়েন্স ছিল, সর্বধর্ম সমন্বয় করেছিল। জামিয়াত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিয়েছিল। আমার খুব প্রিয় মানুষ মিস্টার সিনহা শিশুর। তো যখন আমার বক্তব্য টাইম এলো, আমি বক্তব্য দিতে গিয়ে বলছি আজকে নতুন করে কি শোনাবো, নতুন করে শোনাবার তো কিছু নেই, তবে একটাই কথা বলবো, যেহেতু আমি একজন মুসলিম তাই আমার বলতে ভালো লাগে, দ্য ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড। The Islam and life is connected. Without Islam there is no life. Life without Islam empty and meaningless. ব্যাস। সঙ্গে সঙ্গে সেনাশিস বাবু আমাকে এসে সামনাসামনি বললেন, ছোট ভাই এই কথাটা যে বললে, ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত, যার জীবনে ইসলাম নয় তার জীবনের কোনো মূল্য নাই। তো আমি সেনাশিস, আমি তো, আমার ধর্ম তো ইসলাম নয়, তাহলে তোমার কথা অনুযায়ী কি আমাদের জীবনের কোনো মূল্য নেই? আমি বলেছিলাম দাদা, ইসলামকে আপনি ধর্মের চোখে না দেখে এই মুহূর্তে ইসলামকে আপনি অভিধানের চোখে দেখুন, ইসলামকে আপনি ডিকশনারির চোখে দেখুন। আপনারাই বলুন তো ইসলাম কথার অর্থ কি? সকলেই বলুন, আপনারাও বলুন। ইসলাম কথার অর্থ হলো শান্তি। ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড। আমি বলতে চাচ্ছি পিস এন্ড লাইফ ইজ কানেক্টেড। শান্তি এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত। ইসলামকে কোনো অভিধানের চোখে দেখুন, ইসলামকে ধর্মের চোখে দেখবেন না। ইসলাম কথার অর্থ হলো শান্তি। আপনি বেদের 4টি অধ্যায়ে সবথেকে পুরাতন ঋগ্বেদ খুলে দেখুন, তার মধ্যেও পাবেন ওম সত্যম শিবম সুন্দরম। এই 3টে কথার অর্থই হলো ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমার মুসলিম ভাই বাড়ির উপরে কি লিখে রাখে দেখবেন, এলাহি ভরসা। হিন্দু ভাই তার বাড়ির সামনে কি লাগে, ওম, কিংবা কি লিখে স্বস্তিক এঁকে রাখে। স্বস্তিক কথার অর্থ হলো শান্তি, ওম কথার অর্থ হলো শান্তি। আপনি দেখুন ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। ঋগ্বেদ খুলুন, অথর্ববেদ খুলুন, যজুর্বেদ খুলুন, শ্যামবেদ খুলুন, যত গ্রন্থ দেখুন সমস্ত গ্রন্থ শান্তির কথা বলে। বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, গসপেল অফ জন খুলে দেখুন, তার মধ্যে লিখছে দ্য পিস ইজ আ গ্রেট রিলিজিয়ন। শান্তি তো মূল ধর্ম, মহান ধর্ম। আমার ইসলাম কথার অর্থ হলো শান্তি। আমি ধর্মরূপে সেটা পেয়েছি, কিন্তু আমার ধর্মের অর্থ হচ্ছে শান্তি। অতএব আপনি হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। পৃথিবীর সব ধর্মই শান্তির কথা বলে। অতএব সব ধর্মের মধ্যে আমি শান্তি বলে যদি কিছু খুঁজে পাই, ওটা আমার ইসলামকে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্য আমার বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? ইসলাম কথার অর্থ শান্তি।
এত অশান্তি কিসের, এত দ্বন্দ্ব কিসের, এত দলাদলি কিসের? আমরা দলাদলি করছি তাই, আমরা দ্বন্দ্ব করছি তাই। অতএব আজ আমরা এখানে বসেছি সবাই মিলে সে শান্তির কথা, এখানে অশান্ত মনকে শান্ত করতে বসেছি। একটা মনের স্নিগ্ধতা, একটা ভালো লাগার বিষয়। আজ আপনি ইয়াং ইন্ডিয়া খুলে দেখুন, বাপু মহাত্মা গান্ধী মহাশয় তিনি কি লিখছেন, আপনি বিমলেন্দু শাসমল কি লিখছে দেখুন, মিস্টার সুধীর মিত্র কি লিখছে দেখুন, সাউথ আফ্রিকার ডারবান থেকে দ্য মুসলিম ডাইজেস্ট পত্রিকায় কি লেখা হচ্ছে দেখুন। বাঙালিদের অহংকারে বুক ভরে যাবে। আমার রাসূল এক সময় তাই বললেন যে তোমরা নিজের জবানটাকে সংযত রাখবে। কি জবানকে? ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। দুনিয়ার মানুষ শোনো, আমি বিশ্বনবী তোমাদের বলি, আল্লাহর জান্নাতের 5টি ভাগ করা হবে, 5 শ্রেণীর মানুষকে দেওয়া হবে। সেখানে কারা যাবে? তালিল কোরআনে, যারা আল্লাহর কোরআনটাকে মন দিয়ে তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনকে মন দিয়ে যে পড়াশোনা করবে সে যাবে একটা জান্নাতে। দ্বিতীয় নম্বরে কারা যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়া হাফিজিল লিসানে, যারা নিজের জবানটাকে সংযত রাখবে, জিহ্বাটাকে ঠিক রাখবে, কথাবার্তা ঠিক করে বলবে, মুখ সামলে কথা বলবে। ভাই কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমাদের মুখে যা আসে আমরা তাই বলে দিই, মুখে যেটা আসলো সেটা বলে দিই। আগের লোক কষ্ট পাচ্ছে কি দুঃখ পাচ্ছে, তাকে আঘাত লাগছে কি ব্যথা লাগছে, সে ব্যথিত হচ্ছে কি কি হচ্ছে, দেখার টাইম নেই। দম করে মুখে যা আসলো বলে দিলাম, ফেসবুকে লিখে দিলাম, হয়ে গেল। আমাকে দুঃখ লাগে, ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়েও নেতারা বক্তব্য দিতে গিয়ে বলে পৃথিবীর সর্বকনিষ্ঠ ধর্ম 1450 বছর বয়স, সেটা হচ্ছে ইসলাম। মিস্টার উইলিয়াম মোর এ কথা বলতে পারে না, মিস্টার ডেভেনপোর্ট এ কথা বলেননি, মিস্টার ফিলিপ কে হিট্টি এ কথা বলেননি, মিস্টার ওয়াশিংটন রাজভিং এ কথা বলেননি, মিস্টার ওলিয়ারি এ কথা বলেননি, মিস্টার লা মার্টিন এ কথা বলেননি, মিস্টার মাইকেল এইচ এ কথা বলেননি, মিস্টার জন হবি এ কথা বলেননি, মিস্টার জর্জ বার্নার্ড সে কথা বলেননি, মিস্টার স্পিটার বসওয়া কে কথা বলেননি, মিস্টার ওলিয়ারি এ কথা বলেননি। কোথা থেকে গবেষণা করলো? আপনারা বলুন। আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি খ্রিস্ট ধর্মের প্রবর্তকের নাম কি, আপনারা কি বলবেন? যিশু, জিসাস। আমি প্রশ্ন যদি করি, আমি যদি আপনাদের প্রশ্ন করি পাঞ্জাবিদের প্রফেটের নাম কি, আপনারা বলবেন গুরু নানক, তাই তো নাকি? আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে বৌদ্ধদের প্রফেটের নাম কি, আপনি বলবেন শ্রী শ্রী গৌতম বুদ্ধ। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আদম আলাইহিস সালাম কোন ধর্মে এসেছিলেন, কি বলবেন? কোন ধর্মে? জোরে বলুন। তাহলে আদম আলাইহিস সালাম 1450 বছর আগে এসেছে। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি নূহ নবী কোন ধর্মে এসেছিলেন, সারা পৃথিবী এক কথাই বলে ইসলাম। দাউদ নবী কোন ধর্মে এসেছিলেন, আইয়ুব নবী কোন ধর্মে এসেছিলেন, ইয়াকুব নবী কোন ধর্মে এসেছিলেন, ইউসুফ নবী কোন ধর্মে এসেছিলেন? কথা বুঝতে পারছেন তো নাকি? ইসলাম ধর্মে এসেছিলেন। যত নবী এসেছেন সব ইসলাম ধর্মে। শুনুন, ইসলাম ধর্মের প্রবর্তক, ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ মনে করেন এটা মূর্খের স্বর্গে বাস করছেন, এটা ভুল। ইসলাম ধর্মের প্রচারক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম আদম নবীর জামানাতেও ছিল, সেখানে আপনার ঈসা নবীর জামানাতেও ছিল, মুসা নবীর জামানায়, আইয়ুব নবীর জামানায়, সমস্ত নবীদের জামানায় নবী যারা ইসলাম ধর্মে এসেছে, সর্বশেষ নবী 1450 বছর আগে এসেছে, যার নাম হলো হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবে এসেছেন? সব থেকে শেষ দুনিয়ায় এসেছে। কিন্তু তার ওজুদ
দুনিয়ায় সে এসেছে, তার বজুদ সবার প্রথমে। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো? কুনতু নবিয়্যাম ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আদমকে তোমরা সর্বপ্রথম মানুষ মনে করছো, নবী মনে করছো। আদমকে সৃষ্টি করার জন্য আল্লাহ যখন মাটি পানিকে গুলছিলেন, আমি তার আগেই নবী হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। এটা কি 1450 বছরের ব্যাপার? এটা 1450 বছরের ব্যাপার না? তাহলে এই কনসেপ্ট রং কনসেপ্ট, ভুল কনসেপ্ট যারা নিয়ে চলছেন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে কি আছে? হযরত উসমান গনি আছেন। দিন দুনিয়ার বাদশা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উসমান গনি সাথে যাচ্ছেন। হঠাৎ আল্লাহ রাসূল দেখতে পেলেন রাস্তার অদূরে একটি মেয়ে গর্ভের মধ্যে পড়ে মুখ দিয়ে গো গো করে শব্দ করছে। আল্লাহ রাসূল সেখানে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে যেয়ে বলে, উসমান, ওই মেয়েটি বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, যাও দেখো ওর কি অবস্থা দেখো। হযরত উসমান গনি সুন্দর দাড়ি করে এসেছিলেন, তিনি মুখে দাড়ি। উসমান গনি আগিয়ে গেলেন, আগিয়ে যে মেয়েটিকে তুলে নেওয়ার সময় হঠাৎ দেখছে তার বুকেতে সে মেয়েটি যে ধর্ম পালন করত, সেই ধর্মের একটা মূর্তি তার বুকে। কারণ তাদের খোদার নাম ছিল লাত, উজ্জা, মানাত, আবল ওগাইরা ওগাইরা। বুকে দেখতে পাচ্ছে মানাতের মূর্তি। উসমান গনি দেখে ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটিকে সেভ করার জন্য গেলাম, তুলে নিয়ে আসার জন্য গেলাম, কিন্তু আমি দেখলাম ওর বুকেতে মানাতের মূর্তি আছে। ও মুসলমান নয়, অমুসলমান। আল্লাহ রাসূল বলছেন, ওর বুকে কার মূর্তি আছে, ওর খোদাকে সেটা বিচার না করে, তোমার খোদা যে তোমাকে সৃষ্টি করেছে, তোমার আল্লাহ তোমায় যে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা সারা পৃথিবীর সব ধর্মই বলছে এক। অতএব তোমাকেও যে সৃষ্টি করেছে, ওনাকেও সেই সৃষ্টি করেছেন। অতএব কোন জাতির বিচার না করে ওকে নিয়ে চলো, সেবা করার দরকার আছে। বলুন না সুবহানাল্লাহ। দিস ইজ মাই ইসলাম। কোন ধর্মের? দেখো আজকে ভুল ব্যাখ্যা করা হয়। কোরআনের মধ্যে লেখা আছে কাফেরদেরকে আপনার হত্যা করে দাও। কাফের কাদেরকে বলে? এই কাফের কাফের কথাটা কাফের বলে কাকে? হাতের তালুর আরবি কি জানেন? কাফুন। আর কোন জিনিসকে যে ঢাকা দিলাম, কোন জিনিস এখানে রাখলাম, রেখে যে চাপা দিলাম, এটা আমি কাফ করলাম। কথাটা আমার বুঝতে পারছেন তো? নাকি কে কাফ করলো? আমি করলাম। তাহলে আমি বেরোব কোন সত্য, আমি এর মধ্যে কি আছে? একটা সোনার আংটি আছে, হাতে করে ঢাকা দিলাম। ঢাকা দিয়ে কি বললাম? ভাই ওখানে একটা আংটি ছিল না, এখানে আংটি নেই। তাহলে আমি সত্যকে চাপা দিয়ে দিলাম, সত্যকে ঢাকা দিলাম। আমি মেহরাব, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জামা, মুসলমানদের হুজুর হওয়ার পরেও আমি কিন্তু কাফ করলাম। যে কাফ করলো ওকে কাফের বলে। ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? রং এক্সপ্লেনেশন। একটা মুসলিম কাফের হতে পারে না, একটা হুজুর কাফের হয়ে যেতে পারে না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? পৃথিবীর বুকে আপনি যে কোনো ধর্ম দেখুন, সব ধর্মেই একটাই কথা বলছে, একজন ঈশ্বর। সেটাকে যদি কেউ অস্বীকার করো, এই সত্যকে যদি কেউ চাপা দাও, সে হলো নাস্তিক। কথা বুঝতে পারছেন? আপনি যদি আল্লাহকে অস্বীকার করেন, আপনার সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন, আপনি নাস্তিক। এই নাস্তিকদেরকে তো কাফের বলা হয়। সত্য চাপা দেয় যারা, সত্যকে ঢাকা দেয় যারা। বাকি রইল আল্লাহর সাথে আমি যাচ্ছি, যে কোনো মাজারে যাচ্ছি, কোন দরগায় যাচ্ছি, আল্লাহর কাছে যে জিনিস চাই সেই জিনিস আমি সেই মাজারে গিয়ে চাইছি, পীরের কাছে চাইছি, দরগায় চাইছি। যে কোনো জায়গায় যে যখন আমি সেটাকে চাইছি, সেক্ষেত্রে আল্লাহর সঙ্গে সমতুল্য, সে আমার ধর্মে হোক আর যে ধর্মই হোক।
যখন আল্লাহর সঙ্গে সমতুল্য করে যখন আল্লাহর রূপ ভগবানের রূপ আমরা যখন বলে ফেলছি তখন তাকে কাফের বলা যায় না, তাকে সমতুল্যকারী অর্থাৎ শরীক করা যাকে বলে ওকে মুশরিক বলা হয়। এই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? ওটাকে মুশরিক বলা হয়। তো ভারতবর্ষের মধ্যে শরীক করনেওয়ালা সমতুল্য করনেওয়ালা মানুষ আছে, সে মুসলমানদের মধ্যেও আছে মুশরিক, খ্রিস্টানদের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে, সবার মধ্যে আছে। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? তো ভুল ব্যাখ্যা করে কাফের বলে দেওয়া না, কাফের মানে হিন্দু কাফের, হিন্দু কাফের, খ্রিস্টান কাফের, অমুক কাফের না, মুসলমানও কাফের হতে পারে। সত্য যে ঢাকা দেয়, সত্যকে যে চাপা দেয়, কফ করে, হোয়াটএভার তোমার কোন রিলিজিয়ন সেটা ব্যাপার নয়, সত্য চাপা দেওয়া তাকে বলা হয় অমান্যকারী। এদের অ্যাথিস্ট বলা হয়, যাদের নাস্তিক বলা হয়। হিন্দু ধর্ম তাদেরকে নাস্তিক বলছে, মুসলমানরাও তাদেরকে নাস্তিক বলছে। আমাদের ভাষায় কাফের বলা হচ্ছে সত্য অমান্যকারী। জান্নাত আছে অমান্য করলাম, জাহান্নাম আছে অমান্য করলাম, নবী অমান্য করলাম, আখিরাত অমান্য করলাম, সত্যকে ঢাকা দিলাম, আপনি তো নাস্তিক, আপনি কাফের। আর শরীক সমতুল্য করলাম যদি আল্লাহর সাথে কারো, সেক্ষেত্রে তাকে বলা হয় শরীক করনেওয়ালা, তাকে মুশরিক বলে। ভাই যে আমার কথা পরিষ্কার, সকলে বুঝতে পারছেন? বর্তমান সময় এই কথাগুলো খুব অ্যাটাকিং ল্যাঙ্গুয়েজ, রাজনৈতিক ব্যবসায়ীরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্যে বিশাল আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বাংলার ঐতিহ্যে আঘাত লাগছে। জানেন আল্লাহ রাসূল তাকে যখন বললেন যাও মেয়েটিকে তুলে নিয়ে এসো, ওসমান গনি গেলেন। যাওয়ার পর মেয়েটিকে তুলে নিয়ে আসার সময় ওসমান গনিকে এইভাবে দেখলেন, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, কত সুন্দর লাগছে, কিন্তু মেয়েটি দেখলো এ তো মুসলমান। মেয়েটি কি করলো, মুখ থেকে থুতু দিল তার ছিটিয়ে কার দিকে, ওসমান গনির দিকে, এবং একটা ভাষা বললেন মেয়েটি যে তুমি কি মুহাম্মাদের গোলাম, তুমি কি মুহাম্মাদের চামচা? হযরত ওসমান গনি এসে বলছে হুজুর আল্লাহ রাসূল বলছে ওসমান তুমি ফিরে আসো। ওসমান গনি ছিলেন খুব ধনী মানুষ, অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক টাকা পয়সার মালিক। আল্লাহ রাসূল বলছেন ওসমান তুমি ফিরে আসো। ওসমান গনি ফিরে আসার পরে আল্লাহ রাসূল পিঠ চাপড়ে দিয়ে ওসমান গনিকে বলছে আমার জন্য তোমরা কত ব্যথা যন্ত্রণা সহ্য করো। আল্লাহ রাসূল বলছেন না হুজুর এমন করে বলবেন না, মেয়েটির একটা কথা আমাকে বড় ভালো লেগেছে, পছন্দ লেগেছে। বলে কোন কথাটা? হুজুর মেয়েটি অনেক কথার মধ্যে একটা কথা বলেছে, আমি আপনার গোলাম। হুজুর গো আমি উসমান আমার মনের বড় ইচ্ছা, কাল কিয়ামতের ময়দানেতে আল্লাহ যখন আমাকে ডাকবে উসমান বলে যেন না ডাকে, ওসমান গনি বলে না ডাকে, আমাকে অন্য কোন নাম দিয়ে যেন না ডাকে, ওই বুড়ির দেওয়া নাম আমাকে আপনার গোলাম বলেই যেন ডাকা হয়। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনার গোলাম, এটাই আমার জন্য খুব পছন্দের নাম। আল্লাহ রাসূল ওই সময় বললেন শোনো ওসমান আমার বেলালকে ডাক, আমার বেলালকে ডাক। হযরত বেলাল হাবশিকে ডাকার জন্য ওসমান গনি আগিয়ে গেলেন। বাড়ির কাছে যে আওয়াজ দিচ্ছে ইয়া বেলাল, বেলাল আইনা বেলাল, বেলাল কোথায়? হযরত বেলাল হাবশি তাড়াতাড়ি করে বার হয়ে দৌড়ে এসে, কথা কম বলতেন, দাঁড়িয়ে গেছেন। ক্বালা লাব্বাইক ইয়া শাইখি, আমি তো আছি আপনার কাছে হুজুর। ওই টিলার পিছনে আল্লাহর রাসূল আছেন, ওখানে একটা বৃদ্ধা বা একটি মেয়ে খুব অসুস্থ অবস্থায় আছে, সেই মেয়েটিকে তুলে নিয়ে এসে বেলাল বেলাল বেলাল, ওই দূরে হযরত বেলাল চলে গেছে। বেলাল মরুতপ্ত রৌদ্রে কোথায় যাচ্ছ? বলি টিলার পিছনে রাসূলুল্লাহ ডাকছে, আপনি কথা শেষ করার আগে আমি পৌঁছে যাব। এটাই ছিল হযরতে বেলাল। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি বলতে টাইম লেগে যাবে, আমার পৌঁছাতে হবে তাড়াতাড়ি।
হযরতে বেলাল গেলেন, বেলাল ওই মেয়েটিকে তুলে নিয়ে আমার বাড়িতে চলো। হযরত বেলাল যে দেখছো বুকে মানাতের মূর্তি, ফিরে এসে বলছে হুজুর আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তো তাকাবো না, আমাদের ধর্ম তো আল্লাহ, আমরা ও বুকে ওর মূর্তি আছে, আমি ওকে কি করে নেব? আমার রাসূল বলছে শোনো, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, ও কোন ধর্মের দেখো না, ওর নিয়ে যে বাড়িতে সেবা করো আল্লাহ জান্নাত দেবে। বলেন না সুবহানাল্লাহ। কোন জাতির তুমি দেখতে যেও না। ওই জন্য বলে প্রতিটি মুসলমানের সুফিবাদী সুফিজমকে নিয়ে চলা অত্যন্ত জরুরি। আপনি যদি সুফি না হতে পারেন, সুফিবাদ যদি সুফিজমকে যদি না বুঝতে পারেন, কথাটা বুঝতে পারছেন তো? না যেটা স্প্রেড করেছিলেন মুজাদ্দিদে জামান আমার পাঁচ দাদু বসিরহাট লামা থেকে, বজলুর রহমান দরগাপুরি থেকে, দাদা হুজুর কিবলা तमाम খোলাফারা সুফিজমকে স্প্রেড করেছিলেন, তারা সুফিবাদী মানুষ ছিলেন। হযরত সুফি নূর আলী রহমাতুল্লাহ সুফিবাদী মানুষ ছিলেন, সুফি তুজাম্মুল হোসেন সাহেব সুফিবাদী ছিলেন, সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ ফেনীতে শুয়ে আছে। কথাটা বুঝতে পারছেন তো? সব দাদা হুজুরের খলিফা। এমনকি যে সমস্ত বিদগ্ধ মানুষদের বিস্ময়কর অবদানে বাংলা সাহিত্য আজকে সমৃদ্ধ লাভ করেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি একজন সুফিবাদী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার বক্তব্য বুঝতে পারছেন? হযরতে বেলাল মেয়েটিকে তুলে নিয়ে সোজা আমার রাসূলের বাড়িতে গেল। আম্মা খাদিজাকে আল্লাহ রাসূল বলছে, আম্মা খাদিজাকে আল্লাহ রাসূল বলছেন কিনা যে হুজুর, বলে কি কাকে নিয়ে এসেছেন? বলে কেন? খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, যাও মেয়েটির সেবা করো। হুজুর আপনি চলেন। বলছে না, ওর সামনে গেলে ও আমাকে দেখলে বিরক্ত হয়, আমাকে সহ্য করতে পারে না, আমাকে দু চোখে দেখতে পারে না, ওর সামনে আমি গেলে চলবে না। ও বাবা, নিজের বাড়িতে যে রাসূলকে পছন্দ করে না, অসুস্থ অবস্থায় তাকে তুলে নিয়ে এসেছে কি আমার রাসূল। দীর্ঘদিন সেবা করার পরে যখন একটু সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, মেয়েটি যখন সবল সতেজ হয়ে যায়, ওই সময়তে বলা হয় এবারে হয়তো ভালো হয়ে গেছে মেয়েটিকে। এবার ওর বাড়ি কোথায় দেখা যাচ্ছে? বৃদ্ধা নয়, খাওয়া পড়ার অভাবে মেয়েটি রুগা হয়ে গেছিল, রুগ্ন হয়ে গেছিল। আমার রাসূল লক্ষ্য করলেন একদিন আম্মা জান ফাতেমা, ছোট্ট বয়স তখন, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাথহীরের মালিকা, আমাদের মা ফাতেমা এক সময় ছোট্ট বাচ্চা মেয়ে ছিলেন, তখন পানি নিয়ে যাচ্ছেন। আমার রাসূল মেয়েকে দেখে একটু ভেতর থেকে মহব্বত আসলো। ফাতেমা চমকে উঠেছে, পানিটা আব্বু, পানিটা তো আরেকটু হলে পড়েই যেত। কার পানি নিয়ে যাচ্ছ? বলছে আব্বা মজার কথা আছে আব্বু, আমি এসে বলছি, বিশাল মজার ব্যাপার। পানিটা দিয়ে চলে আসলো, আসার পরে বলছে কোলের উপরে হাঁটু ঠেকিয়ে আব্বার জুলফ চুল নিয়ে খেলা করতে করতে বলছে আব্বু জানো একটা কি মজার ব্যাপার? বলে কি? ওই ঘরে যে মেহমানটা এসেছে না, ও তোমাকেও মানে না, আল্লাহকেও মানে না। ও তোমাকেও মানে না, তোমার আল্লাহকেও মানে না, আমাদের আল্লাহকেও মানে না। তাহলে ওকে তুমি পানি খাওয়াচ্ছ কেন? আব্বু এটা অন্য ব্যাপার। ও আমার আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহ তো ওকে সৃষ্টি করেছে। মা বললেন ওকে পানি খাওয়ালে আমি ফাতেমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। যে রাসূলের 5 বছরের বাচ্চা মেয়েকে মানব সেবায় নিযুক্ত করেছিলেন, কোন জাতির দেখার দরকার নেই, কোন ধর্মের দেখার দরকার নেই, তোমার জাতকে দেখতে চাই না, ভাষাকে দেখতে চাই না, বর্ণকে দেখতে চাই না, তুমি মানুষ হিসাবে জন্ম নিয়েছো, তোমার সেবা করা আমার নৈতিক কর্তব্য। এই শিক্ষাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে 5 বছরের বাচ্চা মেয়েকে দেওয়া হয়েছিল। আম্মা ফাতেমা নিজের আব্বাকে দেখতে পারে না, আব্বার দুশমনকে পানি খাওয়াচ্ছে। বলে না সুবহানাল্লাহ, দিস ইজ মাই ইসলাম। সুস্থ হয়ে যখন ফিরে চলে যাচ্ছে বেলাল, ওকে এবারে ছেড়ে দিয়াই। বেরিয়ে যে এক পা দুপা আগিয়ে গেছে, দরজার পাশেই জানালা, মানে তখনকার দিনের আমার রাসূল দাঁড়িয়ে আছে, মধ্যে আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, পাশে আম্মা খাদিজা দাঁড়িয়ে আছে। মেয়েটি বাইরে থেকে বার হয়ে দুপা আগিয়েছে, বেলালকে জিজ্ঞেস করছে বেলাল তুইও মোহাম্মদের গোলাম নয় তো?
তুইও মোহাম্মদের চামচা নই তো? খুব খারাপ লোক জানিস, ওর মতো মানুষ, ওর মতো খারাপ মানুষ আর নেই। হযরত বেলাল বলছে চুপ কর, বেশি বকিস নি, চুপচাপ চ, বেশি বকলে মাথা গরম হয়ে যাচ্ছে, একদম উল্টো পাল্টা কথা বলবি না। এই কথাটা শুনলো। দীর্ঘদিন সেবা করার পরে আপনার স্ত্রীর সামনে যদি আপনার কেউ বদনাম করে, আপনার স্ত্রীর কষ্ট হবে কি হবে না? আম্মা ফাতেমার চোখে পানি, আম্মা খাদিজার চোখে পানি। আমার রাসূল মনটা খারাপ করে দাঁড়িয়েছে। আম্মা ফাতেমা হাত মোবারকটা ধরেছে আমার রাসূলের, ধরার পর নাড়িয়ে দিয়ে বলছে আব্বু ও মিথ্যা বলছে, পৃথিবীর মধ্যে সবথেকে ভালো আব্বু, শ্রেষ্ঠ আব্বু হচ্ছে আমার আব্বু। বলুন না সুবহানাল্লাহ। বেশক আম্মা আপনি ঠিক বলেছেন। আমার রাসূল ছিলেন আদর্শ, একটা মানব জাতির জন্য আদর্শ, মানব জাতির কাছে দৃষ্টান্ত ছিল তার আদর্শ। কিছু দূর যাওয়ার পর আবার মেয়েটি বলছে মোহাম্মদের মতো বেকার লোক, বাজে লোক একটাও নেই, তুই একদম যাবি না। ও মানুষকে সম্ভ্রম করে, হিপনোটাইজ করে, ও মানুষকে সম্ভ্রম করে, মানুষের আঁখ দেয়, মানুষের মাথা খারাপ করে দেয়, যে একবার ওর দিকে যায় আর ফিরে আসে না। ওর মতো খারাপ লোক একটাও নেই। মেয়েটির মাথাটা ধরে বললো দেবো একটা আছাড়। পিছন দিকে তাকিয়ে দেখে আমার রাসূল হাত নাড়ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে মেয়েটি বলছে ছেড়ে দিলি কেন? মাথাটা ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ, বলছে হাত নাড়ছে ওটাকে। বলছে ও বাবা পাশে তো ওই বাচ্চাটা ছিল যে বাচ্চা আমায় পানি পান করাতো, ওটাই বা কে? ও বা তার পাশে ওই যে বউটা আছে, ওই বউটা আমার কি সেবা করেছে, ফল খাইয়েছে, কত কিছু খাইয়েছে, আমার কত সেবা করেছে, যত্ন করেছে, ওটাই কে? হযরতে বেলাল বলেন ওই যে বউটাকে দেখছিস ওটা আমাদের আম্মা জান, আম্মা খাদিজা। আর ওই বাচ্চাটা দেখছিস ওটা খাতুনে জান্নাত আমাদের আম্মা ফাতেমা। আর ওই সুন্দর চেহারা যে হাত নাড়াচ্ছে ওটা হলো ওই বাচ্চাটার আব্বা, আর ওই বউটার স্বামী। বলছে ওটাকে? বলছে যার তুই এতক্ষণ বদনাম করছিলি, ওর বাড়িতে এতদিন ছিলি, আর ওটা হলো আমার দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূল। ওটাই তো আমার রাসূল।